এখন আমি খুব অল্প সময়ে তোমাকে দুইটা টপিক সম্পর্কে বলবো। সেটা হলো আমাদের এ প্লাস পাওয়ার সহজ ট্রিক, দ্বিতীয়টা হলো আমাদের প্রশ্নবিন্যাস। তো প্রথমে প্রশ্নবিন্যাসটা নিয়ে বলি। আমাদের এই বছরের এইচএসসি বোর্ড পরীক্ষার ক্ষেত্রে সবথেকে বড় প্রবলেম হলো যে আমরা এই শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে এখনো কোনো প্রশ্ন দেখি নাই। তার মানে কোনো টিচারই তোমাকে বলতে পারবে না একবারে শিওর শর্টভাবে যে এই অধ্যায় থেকে এইভাবে প্রশ্ন আসবে এবং এটা হলো প্যাটার্ন। সো এটা বলাটা একবারেই সম্ভব না কারো দ্বারাই। তো সম্ভাব্য, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা সম্ভাব্য এটুকু বলতে পারি, যা সম্ভাবনা যে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা একটা করে প্রশ্ন থাকবে। অধ্যায় 1 থেকে 2 থেকে বলো, 3 থেকে বলো, 3.2 থেকে বলো, 4, 5, 6, তাহলে টোটাল কয়টা হলো তুমি নিজেই দেখো। টোটাল কয়টা প্রশ্ন হয়েছে? আমাদের 60টা প্রশ্ন কিন্তু হয়ে গেছে। এখানে কিছু ক্ষেত্রে কোনো টপিকের সাথে আরেক টপিক মিক্স করে ক খ টাইপের জিনিসগুলো থাকতে পারে, কিন্তু আমাদের এই প্রত্যেকটা অধ্যায় থেকে প্রায় এক সেট করে প্রশ্ন থাকবে আলাদা আলাদা টাইপের, জাস্ট ক খ একটু মিক্স থাকবে। এইভাবে কিন্তু 60টা প্রশ্ন আমাদের থাকার সম্ভাবনা সবচাইতে বেশি। এখন কথা হলো, প্রশ্ন থাকবে হলো টোটাল 8টা, আমরা পাইছি 7টা। আর একটা কই থেকে থাকতে পারে? আরেকটা হলো কোনো অধ্যায় থেকে 2টা আসতে পারে, ঠিক আছে? তো এইটা সাধারণত 2টার যে ব্যাপারটা, এটা দেখা যায় হলো আমাদের 5-এর ক্ষেত্রে দেখা যায় যে এইখানে দেখা যায় প্রায় সময় একটা, মানে একটা এবং আরেকটা 2টা প্রশ্ন আসে, এবং প্রায় সময় দেখা যায় হলো অধ্যায় 2-এর ক্ষেত্রে, ঠিক আছে, যে এখান থেকেও দেখা যায় যে প্রায় সময় আমাদের 2টা প্রশ্ন আসতে দেখা যায়। তবে যদি বর্তমান মন্ত্রণালয় চায় তাহলে তারা কিন্তু এই প্যাটার্নের ভিতর পরিবর্তন আনতে পারে, তারা সহজ কোনো অধ্যায় থেকেও 2টা দিতে পারে। তো আমরা ওইটা নিয়ে আর বলতেছি না, ঠিক আছে? তাহলে আমরা ধরলাম যে আর যে কোনো অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে। এবার কথা হলো, প্রশ্ন কাছাকাছি এই ধরনের আসলো আশা করলাম, তো এ প্লাসটা সহজে কিভাবে নিয়ে আসবো আমরা, ঠিক আছে? এই এ প্লাস পাওয়ার জন্য অথবা 90-এর উপরে মার্ক পাওয়ার জন্য 2টা জিনিস সম্পর্কে স্টুডেন্টকে ভালোভাবে আয়ত্ত করতে হয় আইসিটিতে। সেটা হলো যে আমি এই কয়টা অধ্যায়কে একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ভালো মতো শিখতে পারছি কিনা, আর নাম্বার 2, আমি পরীক্ষার প্রশ্ন দেখে কোন প্যাটার্নে লিখবো, যে এই প্যাটার্নে লিখলে আমার জন্য সব থেকে বেশি মার্ক আনাটা সহজ হবে, ওই প্যাটার্নটা আমি ভালো মতো বুঝতে পারতেছি কিনা।